মেয়ে নিয়ে রাস্তা দিয়ে ল্যাংটায় ঘুরে বেড়াতি, কাছে কাছে শিয়া নেওয়ার সাথে সাথে আলাদা হয়ে যায়। তোরা ল্যাংটা একদিক থাকবে, আমরা একটা আলাদা দিক থাকি। আর বাপ হইয়া মুসলমান, বাপ নাম মুসলমান, নাম বলবো না, বাপ মুসলমান, সে তার শিয়া নামাইকে এইভাবে ল্যাংটা করে নিয়ে ঘুরে বেড়ায়। দেশের পোলাপান পাশতে পাশতে বসে দেখে দেখে স্বাদ নিচ্ছে আর মিটমিটে হাসতেছে। তুই বাপ, তোর আব্বা হওয়ার যোগ্যতা হয় নাই, তোরা বাপ অতি কিছু কিনা। হুজুর যা বলেছেন ১৫০০ বছর আগে, আমার উম্মত অনুকরণে পাকা হবে ইহুদ নাসারার অনুকরণ। আরে আল্লাহর নবী কখনো জিন্সের প্যান্ট পরে নাই, সাহাবায়ে কেরাম প্যান্ট পরে নাই। তুমি যে প্যান্ট পরছো পাসাবের করা প্যান্ট, এইটা পরে নাই। নবীর স্ত্রী, নবী সাহাবায়ে কেরামদের স্ত্রীরা এই জামানার নায়ক নায়িকাদের মতো পোশাক পরে নাই। নায়ক নায়িকাদের পোশাক হয়েছে তোমাদের অনুসরণীয়। নায়ক নায়িকা তোমাদের পোশাকের নবী হয়ে গেছে। পশ্চিমা ইহুদ নাসারারা যেভাবে দাড়ি কাটে, চুল কাটে, পেশা প্যান্ট শার্ট পরে, তোমরা সেই কালচার ধরে ফেলাইছো। তারা যে সমস্ত দিবস পালন করে তোমরা সেই দিবস পালন করো। ২১শে ফেব্রুয়ারি তোমরা শহীদ দিবস পালন করো। সিস্টেম তোমরা জানো না। মুসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে আনন্দ দিবস পালন করছেন। মুসা নবী আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে ফেরাউন সহ ১২,০০০ সৈনিককে নীল দরিয়ার মধ্যে ডুবই দিয়েছে আল্লাহ। আর মুসা আলাইহিস সালাম ৬ লক্ষ বনী ইসরাইল নিয়ে নদীর উপর চলে গেছে। যখন শত্রুরা ডুবে ধ্বংস হয়ে গেছে, তখন তো বিজয় দিবস পালন করতে হবে, বিজয় দিবস পালন করতে হবে। আমাদের বাংলাদেশে ৫ই আগস্টের পরে বিজয় দিবস পালন করছে কি দিয়ে? কয়জন ২ রাকাত নামাজ পড়ে খুশি আদায় করছেন? ভাঙচুর, ধর্মার, কারমার ইত্যাদি পোড়াও জ্বালাও এগুলো দিয়ে পালন করছেন। এটাও সম্পূর্ণ কাফেরদের প্রসেস, এটাও কাফেরদের সিস্টেম। এইটা না বিজয় দিবস। বিজয় পাইছেন ৫ই আগস্টের পরে, দরকার ছিল ২-৪ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করা। তা কয়জনে করছেন? মুসা নবী ফিরাউনের গোষ্ঠীরে নীল দরিয়ায় ডুবাই দিয়া এপার পার হইয়া এসে বনি ইসরাইলরে কয় আমাদের এখন বিজয় দিবস পালন করতে হবে। কয় কি দিয়া? কয় রাতভর হাঁটছো আর খাইছো, যা করছো করছো, এখন ফজরের সময় ঘটনা ঘটছে, এখন থেকে সন্ধ্যা পর্যন্ত খাইতে পারবা না, সবাই রোজা রাখবা, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ছোট বড় সব রোজা। এই রোজার মাধ্যমে আমাদের ইবাদতের মাধ্যমে বিজয় দিবস। এই বিজয় দিবসের রোজাটা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, সন্ধ্যার আগে আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ৬ লক্ষ বনী ইসরাইলের জন্য আল্লাহ পাক বেহেশতের থেকে ইফতারি পাঠাই দিছে। বিজয় দিবস এমন হোক ২১শে ফেব্রুয়ারি সারা রাত যুবক যুবতী খালি পায় বিভিন্ন আড্ডা বাড্ডা কইরা সকালবেলা খালি পায় কত দূর হাঁটতে হবে, শহীদ মিনার বানায় কলা গাছের কলা কেটে সে জায়গায় মালা দিয়া সেই জায়গায় যে হিন্দুদের মতো পূজা করিয়া মুসলমান বিজয় দিবস পালন করে। হতেই পারে না, এটা হতে পারে না। আমরা মাদ্রাসাওয়ালারা বিজয় দিবস ২১শে ফেব্রুয়ারিতে যেটা আছে, ২১শে ফেব্রুয়ারিটা ১৬ই ডিসেম্বর যেটা যেটা আপনারা পালন করো ওটা আমরা ছাড়ি না। আমরা মাদ্রাসায় কি করি? ফজরের নামাজ পড়া সুন্দর করে সূরা ইয়াসিন তিলাওয়াত করে এই উপলক্ষে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের পর বকশাইয়া দেই, তাদের শাহাদতের জন্য দোয়া করি। আর তোমরা যেভাবে পালন করো তাতে তাদের উপরে আরো গজব যায়। তোমাদের এই আকামের গুণাগুলো তারা পায়। তারাও কবরে বসে দোয়া করে, তারা কবরে বসে তোমারে বদদোয়ারে কয় যে এ দাতাল তুই আর ইয়া করিস না, তোর জ্বালায় কিন্তু আমি জ্বলিয়ে যাচ্ছি, তুই আর ইয়া করিস না, তোমার এই ভৎসনা দিতে তালে থাকি। কাজেই আমরা এই সমস্ত দিবসগুলোকে নোংরামির সাথে আর পালন করব না। কথা বলেন ঠিক আছে না? ইনশাআল্লাহ যত হারাম আছে সব ছাড়বো। 31st নাইট আমাদের জন্য নয়। যত দিবস আছে পদ্ধতি না। যদি বিজয় দিবস পালন করতে হয় তাহলে বদর দিবস পালন করা উচিত ছিল মুসলমানের। বোঝে নাই? বদর দিবস, বদরের যুদ্ধে মুসলমানের যে বিজয়, সেখান থেকে মুসলমানের বিজয় শুরু হয়েছে। আমার ক্ষুদ্র বাংলাদেশের বিজয়টাকে আমি ক্ষুদ্র মনে করি না, এটাও বড় সম্মান প্রদর্শন করি। গোটা মুসলিম জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিজয় দিবস হলো বদরের দিবস, ঠিক না? সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরা করে নাই, কেউ করে নাই, আমরাও করি না। কাজেই দিবস বলতে কিছু নেই, এগুলোর থেকে বেঁচে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া ও বায ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই জাতীয় অন্যায় যারা করবা তারা আল্লাহর কাছে ধরা খাইবা, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করবে না। আমার যুবক বন্ধু তোমরা যারা আছো, আমি প্রাণ খুলে দোয়া করি এবার তোমাদের একটা শিক্ষা সফরের দাওয়াত দিচ্ছি। এদিক শিক্ষা সফর, এই শিক্ষা সফর, শিক্ষা সফরে বিভিন্ন জায়গায় স্পটে তো গেছেন সবাই, অনেকেই গেছেন, ঠিক না? মুসলমান রবি ঠাউরির মাজার জিয়ারত করতে যায়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লালন শাহর মাজারে যায়। এই লালন সাড়ালের ওই জায়গা
রবি ঠাউরির ওই জায়গা, এই জায়গা মুসলমান যায়। সুন্দরবন যাও, আল্লাহর জঙ্গল দেখে আসো, শিক্ষা কিছু হবে। যাও ভালো ভালো স্পটে যাও, কক্সবাজার কুয়াকাটা আবার যাইও না, ও বাড়ি খারাপ। তুমি তো পয়সা খরচ করে যাও, আর আমার মোটা টাকা দিয়ে নিয়ে পকেট ভরে দিয়ে ফাটায়। তাই ছাড়া ও জায়গা যাইনি, কোনো জায়গা জাতি আমার বাকি নেই। সুন্দরবনের মধ্যে 100 বারের বেশি গেছি, একেবারে দল বল নিয়ে পায়ে হেঁটে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে চলে গেছি। আল্লাহু আকবার, সব দেখছি, শিখার মতো কোথাও কিছু নেই। শিখার কাম কোনো স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মসজিদ নাই, মাদ্রাসা নেই, কিচ্ছু নাই। কি শিখবা সে জায়গা দিয়ে? একটা জায়গা মাত্র শিক্ষা সফর, সেটা হলো দাওয়াত ও তবলিগের সফর। কথা কয় না? তবলিগে গেলে উঠতে বসতে শুইতে খাইতে ঢিলা কুলুক মেসওয়াক নামাজ রোজা অজু গোসল পাক নাপাক তহরাত অতহরাত সব শিক্ষা দেয়। হাত্তাকে লুকমাটা গালে দেবেন কিভাবে তাও শিখাই দেয়। কতক্ষণ দেয় না? পয়সা চায়? পয়সা চায়? চায় না। টঙ্গীর ইস্তেমার পাশে, এই পাশের জায়গার নাম হলো কামারপাড়া, যারা চেনেন তারা সাক্ষী দেবেন। কামারপাড়া, এই কামারপাড়া আমার সাথে বলমারির মজিবার দারোগা মোটর সাইকেল চালাতো, ওনার মোটর সাইকেলে চলতাম একসময় গাড়ি কেনার আগে। তো ওই এলাকায় মাহফিলি গেছি, মজিবার দারোগা গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসা। ওই জায়গা গেলে গাড়ি, ওই জায়গাটা জ্যাম থাকে বেশিরভাগ, কারণ উনি বেরুটে মানে ভুল সাইড দিয়ে ডাইন সাইড দিয়ে গাড়ি ঢুকে দিয়েছে। ওখানে পুলিশই দাঁড়াইয়া ধরে বেড়াচ্ছে, ভাই আপনারা হুজুর মানুষ উল্টো পাল্টা গাড়ি চালান। তো উনি যদিও হুজুর দেয়া যাচ্ছে, উনি তো পুলিশের লোক, উনি কয়ে ভাই আমি পুলিশের লোক। বহুবার দেখছি পুলিশের লোক কইলে পুলিশটা বহুত মোবিল কোটে ওনার ছাড়িয়ে দিয়েছে। তা আপনি পুলিশের লোক, এ ভুল আপনি কেন করবেন? বাইরে ঢুকতে জায়গা পাচ্ছেন, তা কি করবো, ডুয়ে পড়ছে। ফিরেবার গেছে, বাংলাদেশের রুট ডাইন দিক দিয়ে, জানেন না? ডাইন দিক দিয়ে রুট, বাম দিক দিয়ে রুট, ডাইন দিক দিয়ে ঢুকলেন কে? এর 10-12 দিন পরে এলো ইস্তেমা। সেই ইস্তেমা, ওই জায়গায় পুলিশের সাথে কথা হয়েছে, বিদায় ওরে চিনছি, ওই পুলিশটা। সেই পুলিশ ইস্তেমার মাঠে ডিউটি করে। ইস্তেমার মাঠে যারা গেছেন তারা বলেন, রাস্তার ভিতরে পুলিশও দাঁড়ায় আছে, পুলিশে কি কয়, ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, কয় না? আমি সেই পুলিশটা ধরলাম, ভাই আমারে চেনেন, আমি মৌলানা নাসির। সেদিন কেন মোটর সাইকেলে আমাকে 2 জন আটকালেন না, আমি তারই রুজু। সেদিন দিয়ে বলেন যে বামে বামে চলি, রুট মাইনে চলি, বামে বামে চলি, রুট মাইনে চলি। আজকে এখন ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। কয় যে এই ভাষা এই জায়গার পরিবেশে শিখিয়ে দিচ্ছে। ও জায়গা গেলে এরকম অনাসে ভাষাও পাল্টে যায়। কতক্ষণ তবলিগে যাবেন, উলামায়ে কিরামের সাথে যাবেন। আমি 20 জন সাথী নিয়ে গেছি, ওই মজিবার দারোগা আমির ছিল কাকরালিতে, উনারে আমি তো চিল্লে দিই নেই আগে, উনি 3 চিল্লের সাথে উনারে আমির বানাই দিয়েছে। উনি হলো আমার মোটর সাইকেলের ড্রাইভার, আমি হলো দেশবরেণ্য বক্তা। আমারে কাকরালিতে উনার মামুর বানাই দিয়ে উনারে আমির বানাই দিয়েছে। আমি খুশিতে মারিয়ে নিয়েছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। 20 জন গেছি, তো 20 জনের ভিতরে 12 জন স্কুল কলেজের যুবক। আমি যাই বললাম, মজিবর ভাই এদেরকে কোরআন শরীফ পড়া শিখাই। আমরা 3 জন আলেম গেছি। ফাজাইলে আমার তবলিগে নিসাব থাক, না পড়লে কোনো সগিরে কবিরে নাই, কিন্তু কোরআন শরীফ না পড়লে নামাজ হয় না। আমি এইবার আমরা 3 জন হুজুর আইছি, এই সুযোগটা কাজে লাগাই। না 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 না, তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়া পড়ি নাই। পা এক পা ঢুকাই দিয়েছো দোয়া কালাম পড়িয়ে। টিকিট তো সিনেমা হলে ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, কমপক্ষে পায়খানার দোয়াটা পড়া যেতে পারে। সিনেমা হলের মধ্যে বাম পা ঢুকাই দিয়েছ, ডান পা ঢুকানোর আগে তুমি টিকিটটাকে পট করে টানে ছিঁড়ে ফেলাই দিয়া। আরে আমি হুজুরের কাছে শুনেছি গুনাহ করার সময় 3টে কল্পনা করলে গুনাহ থেকে ফিরা যায়। কয়টা? একটু বলো কয়টা? মুরব্বীরা কোন কয়টা? 3টে কল্পনা করলে গুনাহ থেকে ফিরা যায়। একটা কল্পনা হলো, আমার দিক যুবকরা খেয়াল করো শোনা, বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, ওনাকে নিয়ে আমার এত টেনশন নাই, কারণ চাকা একটা পাংচার হয়ে গেছে, ঠ্যাং এখন কবরে চলে গেছে। এখন আর ওনাকে দুনিয়ার কোনো কুয়োরা আর সময় নাই। আকাম তোমরা যারা কালকে রাত্রি করবা, তোমাকে নিয়ে আমার টেনশন। আল্লাহু আকবার, আমার দিক তাকাও। গুনাহ থেকে ফেরার জন্য 3টে কল্পনা। কয়টা? আমি 10 জন যুবক চাই, এই 3টে কল্পনা তুমি করবা, ইনশাআল্লাহ তুমি গুনাহ থেকে ফিরবা, আল্লাহর ওলি হয়ে যাইবা। এই 3টে কল্পনা করার জন্য পাক্কা প্রতিজ্ঞা করা 3 জন। 10 জন যুবক একটু হাত দেখাও, 10 জন যুবক একটু হাত দেখাও। আল্লাহ দিয়ে কত যুবক হাত দেখাইছে, এই যে 60 বছর 70 বছরের যুবকও হাত দেখাইছে।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গুনার থেকে ফেরার তিনটে কল্পনা, কয়টা? একটা কল্পনা হল, কথা কবি না, ছোট এই মেয়েটারে নিয়েছে। গুনার থেকে ফেরার জন্য তিন কল্পনার এক নম্বর কল্পনা হলো, আমি যে হালাতে গুনাহ করতেছি ওই হালাতটা আমার আল্লাহ দেখে কি দেখে না? ল্যাংটা হয়ে গুনাহ করো, একটু কল্পনা করো তোমার ল্যাংটা অবস্থা আল্লাহ দেখতেছে। জিনা করতেছো ওই হালাতটা আল্লাহ দেখতেছে। আল্লাহ, মদ খাইতেছো তোমার মদ খাওয়া অবস্থা আল্লাহ দেখতেছে। একটু কল্পনায় আনো, দেখে কি দেখে না? পাট বাগানে যে খালি তো দেখে না, ঘরের ভিতরে ল্যাপ মুড়ি দেখা যা খালি তো দেখে না? দেখে? সুন্দরবন জঙ্গলের মধ্যে গিয়ে আকাম করলে আল্লাহ দেখে কি দেখে না? আমি যে হালাতে যে অবস্থায় যেখানে গুনাহ করতেছি আমার আল্লাহ দেখতেছে। কথাটা একটু কল্পনায় আনার চেষ্টা করো, তাহলে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা। দুই নম্বর কল্পনা করবা আমার দিক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি যাহা করিতেছি সম্মানিত লেখকরা কাঁধে বসে লিখতেছে। আর মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, গোয়েন্দা ভিডিও অডিও করনেওয়ালা ক্যামেরাম্যান ফেরেশতা আমার কাঁধে বসে পুরো পরিবেশটাকে ক্যামেরা করতেছে। সব কিছু একেবারে অডিও ভিডিও করে ভাষা টাষা সব সহ লিখে রাখতেছে। এই কল্পনা আমি যে হালাতে যা করতেছি, আরে গুনাহ করতেছি না, ফেরেশতা দেখতেছে। আমি ফেরেশতারে না দেখলেও ফেরেশতাই দেখে। কথা বলেন আল্লাহু আকবার। তিন নম্বর কল্পনা হলো আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতে আমার মরণ হইতে পারে কি পারে না? আমি মদ খাইতেছি, মদের অবস্থায় যদি মরণ হয়, জেনারত অবস্থায় যদি মরণ হয়, রাতের বেলা কানের মধ্যে মমতাজের গান চালাই দিয়ে খিল লাগাই দিয়ে আমি গান শুনতেছি আর ঘুমাই, শুয়ে পড়লাম, ঘুম হয়ে গেল। ঘুমের মধ্যে গান বাজতেই তালে আছে, মনির খান আলমগীর ব্যান্ড শো শুনতেছ আর তুমি ঘুমাইতেছ, ওই অবস্থায় তোমার মরণ হইতে পারে কি পারে না? আমাদের সকলেরই কম বেশ 2-10টা কিস্সা জানা আছে। আত্মীয় স্বজন বা এলাকার মধ্যে অমুক রাতের বেলা ঘুমাইল আর সকালে ঘুম থেকে উঠলো না, এরকম ইতিহাস জানা আছে না নাই? এই অ্যাক্সিডেন্ট আমার আপনারও হয়ে যেতে পারে। কাজী আমার এই যে হালাতে গুনাহ করতেছি, গুনার হালাতে আমার মরণ হইতে পারে। সিনেমা হলের মধ্যে যা অবস্থায় মরণ হইতে পারে। আমি সুদে কারবার করি, এ হালাতে আমার মরণ হইতে পারে। পরের মেয়ের সাথে প্রেম আলাপ করি, সে হালাতে মরণ হইতে পারে। আমি বিভিন্ন পার্কে আড্ডা করতে যাই, সে হালাতে মরণ হইতে পারে। কক্সবাজার কুয়াকাটা নোংরা সফরে রওনা দিয়েছে, রাস্তায় আমার মরণ হইতে পারে। আর নবী পাক বলেন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন যে হালাতে হবে, মরণটা তোমার সেই হালাতে যদি হয়, তাহলে তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় যে অবস্থায় মরবা ওই অবস্থায় তুমি কিয়ামতের মাঠে উঠবা। ও যুবক, কাজী তুমি গুনাহ থেকে ফিরে আসার জন্য এই তিনটে কল্পনা করলেই তুমি তওবা করে ফিরে আসতে পারবা। সিনেমা হলে ঢুকছো পা দিয়া, এক পা ঢুকছো, টিকিটটারে পট করে ছিঁড়ে বেড়াই দেছো। আমি সিনেমা হলে শো দেখা অবস্থায় যদি আমার মরণ হইয়া যায়, কেমন হবে আমার মরণটা? এই বয়তে ফিরে আসছো। 3 ঘন্টা সিনেমা দেখলে যে গুনাহ হইতো, সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার টিকিট ছিঁড়ে বেরোয় আসার সঙ্গে সঙ্গে আমল নামায় ভরপুর করে দেবে। কাজেই যে কথা বলছি বোঝার চেষ্টা করেন। নেক আমল করলে যেমন নেকি, বদ আমল ছেড়ে দিয়ে আসলেও সেই রকম নেকি। আসহাবে উখদুদ অথবা আসহাবে রকিম, আসহাবে উখদুদ বলছে, আসহাবে রকিম। আসহাবে রকিমের 3 যুবক সূরা কাহফের ভিতরে আছে। আসহাবে কাহফ 7 জন আর আসহাবে রকিম 3 জন। এই আসহাবে রকিমের 3 জন দিনদার আল্লাহওয়ালা যুবক, তৎকালীন বহু আগের কিস্সা। এই 3 জন পাহাড়ি পথে চলতেছে, সারছে তুমুল ঝড় আর বৃষ্টি। উলামায়ে কিরাম জানে, তারপর তাদের কাছে চর্বিত চর্বণ মনে হবে, যদিও জানা কথা আর একবার শুনতে ভালো লাগে না, কিন্তু আমার এসে গেছে, সকলে তো আর জানে না, আমি তাই বলছি, এদিক খেয়াল করেন। আসহাবে রকিম এই 3 যুবক পাহাড়ি পথে চলতেছে, হঠাৎ করে তুমুল ঝড়, প্রবল বৃষ্টি। বৃষ্টি এত জোরে যে দেখতেছে ঝড় আর বৃষ্টিতে পাহাড়ের খান্ডা খান্ডা এরকম ধসে ধসে চলে আসতেছে। ঝড় আর বৃষ্টির ভয়তে যুবক 3 জন কোথায় পালাবে? ঘর নেই, বাড়ি নেই। পাহাড়ের কোনা দিয়ে দেখে একটা সুড়ঙ্গ, সুড়ঙ্গের মধ্যে ঢুকে দেখে সুন্দর একটা গুহা, একটা গর্ত।
তিনজন গুহার মধ্যে ঢুকে আশ্রয় নিলেন, ঝড় বৃষ্টি তুফান থেকে রেহাই পাইলেন। কিন্তু উপর থেকে বৃষ্টির ধাক্কায় বড় একটা পাথরের চাটান আইসা তাদের সেই গুহার মুখে আটকে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। ঝড় বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে বের তো হতে হবে, ওর মধ্যে থাকলে তো চলবে না। তিনজনে মিলে একসাথে ধাক্কাইতেছে, এই পাথরের এক চুল পরিমাণও সরাইতে পারতেছে না। এখন কি করবে? তিনজনের কাছে তিনটে আমল ছিল, দুইটা নেক আমল আর একটা বদ আমল। দুইটা নেক আমল, একটা বদ আমল। নেক আমলের মধ্যে একজন প্রথম জন, সে বলতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে নেক আমলের দোহাই দিয়া। আমি যে কথা বুঝাইতে চাইছি, নেক আমলেও নেক আমল, বদ আমল ছাড়লেও নেক আমল। এই কথা বোঝানোর জন্য আমি গল্পটা শোনাই, যুবকরা মনে রাখবা, মুরব্বীরা মনে রাখবেন। চার দোকানে বসে হাসিনারে ডুবো, খালেদারে উঠো, এই সমস্ত ফাও দরবার বাদ দিয়ে কিস্সাগুলো মনে থাকলে একটু আলোচনা করবেন, না কি হবে। একজন দোয়া করতেছে, রব্বুল আলামিন, তিনজন বিপদে পড়ে গেছি, জীবনে কোনোদিন ভালো কাজ কিছু করি আর না করি, আমার একটা আমল আছে আল্লাহ, আমি দিনের বেলায় পরিশ্রম করে কামাই রোজগার করে যা আনতাম, রাতের বেলা রান্না করে আমার মাকে আগে খাওয়াইতাম, তারপরে আমার বাল বাচ্চা নিয়ে আমি খাইতাম, তারপরে বিছানায় যাইতাম। একদিন কামাই রোজগার করে এসে রান্না বান্না করে করতে শেষ করতে করতে দেখি আমার মা ঘুমাই গেছে, বাচ্চারা সজাগ। চিন্তা করলাম মাকে না খাওয়ায় তো খাই না, কিন্তু আজকে মা ঘুমিয়ে গেছে, মায়ের কাঁচা ঘুম ভাঙলে মায়েরও কষ্ট হবে, আবার মাকে না খাওয়ায় তো কেউ রে খাওয়াবো না, আমিও খাবো না। এবার কি করা যায়? আমি সারাটা রাত মায়ের জন্য খানা নিয়ে অপেক্ষা করেছিলাম, আমার কচি কাঁচা বাচ্চাদেরকে আমি খাইতে দেই নি মায়ের শ্রদ্ধান্তে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাচ্চারা ওই অবস্থায় না খেয়ে ঘুমাই গেছে, মারে না খাওয়া আমি খাই নাই, আমি ছেলে মেয়েদেরকেও খাইতে দেই নাই। আমার মায়ের এই শ্রদ্ধার কারণে যদি আমার কোনো নেকি হয়ে থাকে, এতে যদি কোনো বেনিফিট হয়, এর বিনিময়ে তুমি এই পাথরটাকে আমাদের সামনে থেকে সরাইয়া দাও। দোয়া করার সাথে সাথে মায়ের দোহাইতে ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বুঝেন নাই আপনারা? একটু কোন সুবহানাল্লাহ, এত সাজ্জি সুবহানাল্লাহ কয়ছিল তো আছে। আবার বলি সুবহানাল্লাহ। বললে আল্লাহর আমল নামায় যে নেকি হয়েছে, তার বিনিময়ে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার। সুবহানাল্লাহর বরকতে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহর বরকতে লাগানো হয়, আল্লাহু আকবারের বরকতে লাগানো হয়। 3 ভাগের 1 ভাগ পাথর সরে চলে গেছে, একটু একটু দুনিয়া দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার হয় নাই, বেরোনো যায় না। এবার দ্বিতীয় জন কইতেছে, দোস্ত দাঁড়া, আমার কাছে কি আছে দেখি। দ্বিতীয় জন এবার বলতেছে, আল্লাহ, আমি একটা কর্মচারী নিয়েছিলাম কাজের জন্য, ওরে দিনে যে পারিশ্রমিক আমি দেব বলে ওয়াদা করেছিলাম, কাজ শেষে সেই পারিশ্রমিক দিয়েছি, কিন্তু লোকটা খুশি হয় নাই, রাগ করে আমার কাছে টাকা কয়টা ফেলাইতে চলে গেছে, আর নেই নাই নেই নাই তো আর আসেই নাই, কোনোদিন আমার কাছেও চাই নাই। আমি ওর ওই টাকা দিয়া একটা ছাগল কিনছি, এই ছাগলটা পাইলে বসে বড় করছি, তার থেকে শুধু বাচ্চা হয় আর হয়, বাড়তেই তালে আছে। হাজার হাজার ছাগল হয়ে একটা মাঠ শুধু তার ওই টাকার ছাগলে ভরে গেছে। বহুদিন পরে দেখা, লোকটা এসে আমারে বলতেছে, ভাই রে, আমার সেই দিনের কিষেনের টাকা তো দিলে না, কামলার টাকা তো দিলে না। আমি তখন বললাম, ভাই আসেন, আপনার কামলার টাকা নিয়ে যান। এই নিয়ে তারে নিয়ে বললাম, এই মাঠে যত ছাগল সব আপনার কামলার বিনিময়। লোকটা বলছে, ভাই ঠাট্টা করবেন না, আমার সামান্য পয়সা দিয়ে দিলেই চলে যাই। এবার বিস্তারিত বিশ্লেষণ বুঝাই দিয়ে বলল, তোমার সেই টাকা তুমি নাও নাই, আমি ওই টাকা দিয়ে ছাগল কিনে এইভাবে ছাগল পাইলে বসে এত বেশি বানাইছি, সবই তোমার সেই টাকার ছাগল, এইগুলো সব তোমার সেই বিনিময়, এর একটাও আমার না, তুমি সব নিয়ে যাও। লোকটা ওই ছাগলগুলো সবই নিয়ে গেছে, আমি খুশি মনে দিয়ে দিছি। আল্লাহ, এতে যদি কোনো নেকি হয়, এর বদৌলতে আমাদের এই পাথরটা একটু সরাই দাও। বলার সাথে সাথে 3 ভাগের 1 ভাগ সরে চলে গেছে। এখন যতটুকু দরজা খুলছে, 2-3 জন বের হয়ে যেতে পারে, কিন্তু তৃতীয় জন কয়, রাত দোস্ত, পুরো পাথর সরবে তারপরে যাব, আগের তে বেরোস না, ঠেলা ঠেলি হয়ে যা। তৃতীয় জন কয়, আল্লাহ, আমার একটা চাস্ত বোন ছিল, তার সাথে আমার
প্রেম প্রণয় ছিল, দীর্ঘদিন পর্যন্ত তাকে আমি ভালোবাসতাম, বহুবার তার সাথে অবৈধ আচরণের প্রস্তাব দিয়েছি, কোনোদিনও সে মাথা নোয়াই নাই, কোনোদিন সে রাজি হয়ে যায়, তার সতীত্ব রক্ষা করছে। হঠাৎ করে এলাকায় বিশাল অভাব আসলো, মানুষের অভাবের কারণে জানমান সব বিক্রি করে দিচ্ছে। ওই মহিলাটা কোথাও কিছু না পাইয়া আসছে আমার কাছে টাকা নিতে। আমার কাছে তখন টাকা ছিল, আমি তার সাথে টাকায় কন্ট্যাক্ট করলাম এই শর্তের পর, আমি তোমাকে অনেক দিন পর্যন্ত ভালোবাসি, মনের একটা চাহিদা ছিল তুমি পূরণ করতে দাও নাই, তোমাকে আজকে টাকা দিতে পারি, শর্ত হলো আমার সাথে একবার দৈহিক মিলন হতে হবে। মেয়েটি এত বড় অভাবের তাড়নায় আমার সাথে এই কথায় কন্ট্যাক্টে রাজি হয়ে গেল। আমি তাকে সব কিছু মিলে বললাম, আগে আমার কাজ হবে, তারপরে তোমার টাকা রেডি। দুইজনে 100% নিরিবিলি নিরাপদ জায়গায়, একেবারে নিরিবিলি নিরাপদ জায়গায় যাইয়া সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে মেয়েটি দেখি বারবার ঝাঁকি মেরে কেঁপে ওঠে। আমি বললাম, তোমার টাকা তো তোমারে দেব, তুমি টাকার বিনিময়ে নারাজি হইলা, এখন তুমি নড়াচড়া করো, কাঁপে ওঠো কেন? তখন মেয়েটি বলতেছিল, বাইরে আমি এই জীবনটা ভরে আমার সতীত্বকে আমি হেফাজত করেছি। মেয়েটি বলল, লা তাফুদ্দা বাবাল গাইর। সে আমাকে বলল, অন্যের দরজা তুমি খুলো না। আমার সাথে জীবনে কোনোদিন কেউ কোনো অসৎ আচরণ করে নাই, আমি আমার সতীত্বকে রক্ষা করে চলেছি। ও ভাই, আজকে অভাবে পড়ে তোমার কাছে সতীত্ব বিক্রি করতে যাচ্ছি, আমার ভয় লাগতেছে কিয়ামতে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব, এই দুশ্চিন্তে আমি বারবার কেঁপে উঠতেছি। তখন ওই মেয়েটির কথায় আমি শতভাগ প্রস্তুতির থেকে ফিরে চলে আসছি। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে 1 কোটি টাকা রাস্তায় পেয়েছেন বস্তা ভরা, 5 মাইলের মধ্যে কেউ নাই, ইচ্ছা করলে টাকা আনতেও পারেন, নাও আপনি আনতে পারেন, পরের টাকা নেব না বলে লাথি মাইরে টাকা ফেলে রেখে চলে আসতে পারেন। একজন টলমলে ভরা যৌবনের যুবক এমন সুন্দর নিরিবিলি পরিবেশে সুন্দরী একটা মেয়ে পেয়ে, মেয়ের পক্ষ থেকে শতভাগ সমর্থন পাওয়া সত্ত্বেও ও জায়গার থেকে নিজের ইমানকে বাঁচায় চলে আসা, কোটি টাকার বস্তা ফেলে আসার চাইতো কঠিন, ঠিক না? নবী পাক বলেন, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 গুণের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া নবী পাক নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া আল্লাহ পাক, যুবক আমার দিক তাকাও, আল্লাহ পাক গালে উঠাইয়া মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত খানা খাওয়াবেন। কন্যা সুবহানাল্লাহ। তার ভিতরে 7ম হলো, 6 নম্বর হলো রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষটাকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবে যেই পুরুষটাকে কোন সুন্দরী মহিলা নিজের পক্ষ থেকে পরিবেশ তৈরি করে দিয়েছে জিনা করার জন্য, আর সে সেখানে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই রে বোন, কাম আমি করতে পারবো না। এই মুহূর্তে যদি ঈমান বাঁচায় আসতে পারে, ওই যুবকের মর্যাদা আল্লাহর কাছে বিশাল। ওরে আরশে আজিমের ভিআইপি মেহমানদের মধ্যে 6 নম্বর জন হিসেবে বসাইয়া আল্লাহ পাক মেহমানদারি করবে, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলল, আল্লাহ, আমি সেই মুহূর্তে ঈমান বাঁচায় না কত কষ্ট তুমি আল্লাহ আমাদের সম্পর্কে জানো। আমি সে জায়গা অন্যায় থেকে ফিরে আসছি, টাকাগুলো সব তারে দিয়ে দিছি, যেই টাকার কন্ট্যাক্ট করেছিলাম টাকা তারে দিয়ে দিছি, আর আমি জিনা করি নাই। এই নেককা, এইটা যদি আমার কোনো ফজিলতের বিষয় হয়ে থাকে, এতে যদি আমার কোনো প্রতিদান তোমার পক্ষ থেকে বরাদ্দ থাকে, তার তুফাইলে আমাকে পাথরটা সরাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে আগের 2 বার যতটুক সরছে তার চাইতে বেশি সরে গেছে একবারে। নেকামলের বদৌলতে যে প্রতিদান, বদামলের থেকে ফিরে আসা আর বিনিময়ে তার চাইতে দ্বিগুণ প্রতিদান। কতক্ষণ? এই জন্য নবী পাক হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
মাইয়া কুদু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না। হে আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে কারা আছো, আমি পাঁচটা কথা বলবো, এই পাঁচটা কথা কে গ্রহণ করবা, নিজে আমল করবা। আও ইয়াল্লিমু মাইয়ামালু বিহিন্না। সাত দোকানে মসজিদে যেখানে গল্প স্বল্প বৈঠকে বসো, ও জায়গা দুনিয়ার গল্প না করে পাঁচটা কথা শিখাইয়া দিবা, মানুষে শুনে শুনে আমল করবে। যারা আমল করতে চায়, এই দায়িত্ব কে নিবা, এই দায়িত্ব কে নিবা? পাঁচটা কথার কথা হুজুর প্রস্তাব দিলেন, আমি হুজুরের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব দেই, এই পাঁচটা দায়িত্ব কে নিতে রাজি আছেন? একটু হাত দেখাবেন। এর মধ্যে পাঁচটা দায়িত্ব মনে বাংলায় কয়ে দেবো, আমি বাংলায় বলে দেবো, রাজি আছেন? অনেকে হাত উঠে নেকে পারবো না, খালি খালি বসে বসে চা খাওয়ানি আর গল্প করবানি, মোবাইল টিপানি, আমি নেব কি জন্য? একটু হাত মান। মাশাল্লাহ, পাঁচটা কথা হুজুর বললেন, কে আছো আমার থেকে নিবা আর উম্মতের কাছে পৌঁছাই দিবা, নিজে আমল করবা, অন্য মানুষে আমল করবে। পাঁচটা কথা বিশাল দামি, বিশাল দামি পাঁচটা কথা। কয়টা কথা? ফাকামা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা হাত জাগায় কয়, আল্লাহর নবী, আমি এই পাঁচটা কথা নেব। অন্য সাহাবারও হাত জাগাইছে, কিন্তু আবু হুরায়রা অ্যাডভান্স থাকতেন, চট করে দাঁড়ায় গেছে আগে আবু হুরায়রা। ফাকামা আবু হুরায়রা ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা দাঁড়ায় কয়, হুজুর পাঁচটা কথা আমি নেব, আমি আমল করব, উম্মতের কাছে পৌঁছাইয়া দেব। আবু হুরায়রা পৌঁছাইছে বিদায় আজকে আমিও আপনাদের কাছে পৌঁছাইতেছি। যদি আবু হুরায়রা না পৌঁছাইতো তাহলে আমি এই পর্যন্ত আনতে পারতাম না। হুজুর আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরে বসলেন, হুজুর আমার হাত ধরে বসলেন। ফাআদ্দাহুন্না ফিহা, একটা হাতের মধ্যে কয়টা আঙ্গুল? পাঁচটা আঙ্গুল। ওই পাঁচটা কথা পাঁচটা আঙ্গুলের মধ্যে গুনলেন। এখান থেকে গোনা শুরু করছেন বৃদ্ধাঙ্গুল থেকে। বাংলাদেশের তর্জমা হিসেবে বৃদ্ধাঙ্গুলটা ধরাই ঠিক আছে, বৃদ্ধ আঙ্গুল। বাংলাদেশে বুড়ো আঙ্গুলের মর্যাদা খুব বেশি, ঠিক না? বিদেশে এক তর্জমা, বাংলাদেশে আলাদা তর্জমা। বিদেশে একবার বুড়ো আঙ্গুল দেখান মানে গুড, আর দুই বুড়ো আঙ্গুল যাচ্ছে ভেরি গুড। আর বাংলাদেশে এক আঙ্গুল দেয়ালি এক ঘুষি, দুটিয়া দেহালি মাথা হটায় লাগতে পারে। ডেঞ্জারাস, বিপজ্জনক আঙ্গুল বুড়ো আঙ্গুল, ঠিক না? হুজুর আমার বৃদ্ধাঙ্গুল ধরে সর্বপ্রথম বললেন, হ্যাঁ আবু হুরায়রা মনে রাখো, হ্যাঁ এর মধ্যে সবাই মনে রাখবো, মনে রাখবো। এক নম্বরে ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। আমার নবী বললেন, তুমি যদি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে বহুত বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় আবেদ, আবেদ মানে ইবাদত করনেওয়ালা, সবচেয়ে বড় ওলি হইতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, কি বললাম? সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় দামি মানুষ আল্লাহর কাছে হইতে চাও, তাহলে তোমাকে বেশি বেশি তিলাওয়াত করার কথা নবী বলেন নাই, বারবার উমরা করার কথা বলেন নাই, বছর ভরে তবলিগি থাকার কথা বলে নাই, শেষ রাত্রে তাহাজ্জুদের কথা বলে নাই, এশরাকা বিন চাষতের কথা হুজুর বলেন নাই, কোটি কোটি টাকা দান করার কথা বলে নাই, জামা টুপি পাগড়ি জুব্বর কথা হুজুর বলেন নাই। এক নম্বর সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর একটা সবক দেশে, তা হলো ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। যত হারাম কাজ আছে ছাইড়া দাও, যত হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় বুজুর্গ হবা। নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, টুপি পরা সহজ, পাগড়ি পরা সহজ, দাড়ি রাখা সহজ, তেলাওয়াত করা সহজ, তাহাজ্জুদ পড়াও কঠিন না, হজ করা সহজ, উমরা করা সহজ, তবলিগি যাওয়া সহজ, চরমনায় যাওয়া সহজ, দান করা সহজ, মসজিদ বানানো সহজ, মাদ্রাসা বানানো সহজ, টাকা থাকলে এই কাজগুলো করা যায়, শারীরিক অবস্থা ভালো থাকলে সব ইবাদত করা যায়। ঘন্টার পর ঘন্টা বসে জিকির করলাম, তাতে কি ডাটে হবে? লম্বা টাইম ধরে তিলাওয়াত করলাম, ঠেকানোর কেউ নাই। এগুলো সব কাজ সহজ, কিন্তু হারাম কাজের স্বভাব থাকলে ওখান থেকে ফিরে আসা বড় কঠিন। একটু 1-2 সেকেন্ড একটু ভাবেন কি কইছি, দমসা গুলিয়ে দিছি। কিন্তু হারাম কাজের অভ্যাস থাকলে ফিরে আসা বড় কঠিন। আরে দুধ খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, কিন্তু গাঁজা বা ফেন্সিডিল খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া কঠিন। কতক্ষণ যারা খাও তারা একটু ঠিক কও দি, তারা না ইয়ে জায়গায় ইহানের কেউ খায় না। আল্লাহর রহমতে আগে খালি, এখন তো খাচ্ছে না। আল্লাহু আকবার। যুবক মনে রাখ,
আমার নবী মেরাজে গিয়েছিলেন আগামী মাসে। কবে? রজব মাসে। কোন মাসে? সত্যি না মিথ্যা? বডিতে না স্বপ্নে? সবডিতে না স্বপ্নে? স্বপ্নে না সবডিতে? স্বীকার করেন সবডিতে। নবীর মেরাজকে যদি স্বপ্ন বলেন আপনি বেঈমান। নবী সবডিতে মেরাজ করেছেন, কোনো সন্দেহ নাই। আমার নবী মেরাজে যে জাহান্নামের মধ্যে ঘুরতে গেছে, দেখে আসতে গেছে উম্মতের জন্য আল্লাহ কোন কোন সেল কিরম বানাইছে একটু দেখে যাইয়ে কইব। আল্লাহ হুকুম দিয়েছে যাও জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখে যাও, যাইয়ে উম্মতকে বিশ্লেষণ দিবা। বহু রাতভর বললেও জাহান্নামের বর্ণনা দেওয়া শেষ হবে না। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে যেয়ে দেখে, হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদেরকে হাতে হ্যান্ডকাপ দিয়া বিলকুল উলাঙ্গা ল্যাংটা ঝুলনো রইছে, নিচের থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে গায়ে লাগতেছে, আর সারাটার গায়ের রক্ত মাংস খসে খসে গলে গলে পড়তেছে। তার মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো দেখলাম তার নাড়ি ভুড়ি পয়সার লজ্জাস্থান দিয়ে বের হইতেছে। এ পর্যন্তই শেষ না, দেখলাম এক শ্রেণীর পুরুষ এই নারীর মহিলার শরমগার থেকে বের হয় এই পুষ জিব্বে দিয়ে চাইটে খাচ্ছে। এদেরও খাওয়া লাগতেছে, আগুনে পুড়তেছে। আবার নারীদের শরমগাতে বের হওয়া পচা পুষ তারা জিব্বে দিয়ে খায়। নবী পাক এক নজর দেখে লজ্জায় চক্ষু বন্ধ করে পাশে জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল মান হাউলাই ওয়া মা শানুহুম ওয়া মা শানুহুন্না। ও জিব্রাইল, এরা কারা, কাদের ছবি আমারে দেখাচ্ছ, কাদের বাস্তব আমাকে দেখাচ্ছ, অবস্থা কি, কারণ কি? জিব্রাইল জবাব দিলেন, কুল্লু হাউলাই উম্মাতুক। অন্য কোন নবীর পিকচার আপনাকে দেখানো হচ্ছে না, সবই আপনার উম্মত, আপনারই উম্মতের অ্যাডভান্স করে আল্লাহ দেখাইলো। মামা বালুহুন্না মা বালুহুম। আরে কার কি দোষ বলো জিব্রাইল? জিব্রাইল বললেন নারীদের কথা, হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, ব্যভিচারিণী নারী, চরিত্রহীন নারী, পয়সার লোভে চরিত্রহীনতা করেছে, পয়সার কারণে দেহ বিক্রি করছে পয়সার কাছে, বেশ্যাখানা পতিতালয়ের তারা এভাবে কাজ করেছে, অন্যায় করেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, তারা বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করেছে, এভাবে বিদেশে চলে গেছে, স্বামী দেশে থাইকা বিভিন্ন পুরুষের সাথে অন্যায় করেছে, বিনা তওবায় তারা মারা গেছে। কোটি কোটি বছর তাদের এভাবে নারী বুড়ি পয়সা শরমগাদে বের হবে। এরা হলো আপনার উম্মত। খাচ্ছে যারা তারা কারা? জিব্রাইল। জিব্রাইল বলেন, হুজুর এরা আপনার উম্মত। এরা হলো দুই শ্রেণীর পুরুষ, একদল হলো হুমুজ জানি, আপনার উম্মতের জিনাখোর উম্মত, ব্যভিচার উম্মত, যারা জিনা করার আদত বনে গেছে, জীবনে দুইবার ভুল ক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু জিনার নেশা থাকতে থাকতে সেই অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোটি কোটি অসংখ্য বছর তারা এই নারীদের শরমগাদে বের হওয়া পুষ খাইবে, এদের স্বভাব বলে গেছে। হাজারো বয়ান বক্তৃতা তাদের সামনে হয়েছে, কথায় কান দেয় নাই। আর একদল কারা? কহুম সারিবুল খামার, আপনার উম্মতের নিশাখোর উম্মত। হে যুবক, আমরা সবাই মিলে যে যদি দেখতাম তা ভুল হলে হতে পারতো, আমাদের দেখার মধ্যে সন্দেহ থাকতে পারতো। আমার নবী একা দেখে আসছে, সন্দেহ আছে নাকি? কথা বলেন আছে? একটু ভয় পা। ইত্তাকিল্লাহ, যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাস কথাটা মনে রাখো, শোনা, মদ খেও না, গাঁজা খেও না, ইয়াবা খেও না, ফেন্সিডিল খেও না, হিরোইন খেও না, আরো যত পরেকের নেশা, ইদানিং নাকি আঠা খাইবে না। আমি গেছি ঢাকা কয়েক বছর আগে, শুনিও নাই, ওই দিন শুনলাম আর কি। ওরা করছে যে হুজুর এগুলোর সাথে নতুন আর একটা খায় বর্তমানে, সাব আর কি, ওই যে শুকনো পায়খানা পুড়াইয়া দুমলি ওই খাইয়ে নিশান এসছে। কি করে? তুমি মিথ্যে কথা করছো? কয় না হুজুর খাচ্ছে তো। বললাম যে আল্লাহ তুমি বাঁচাও, শূন্য গু খাই গিয়ে কাঁচা গু খাইয়ে না ফেলে। কি হয়েছে মানুষের? হাজার হাজার টাকা নষ্ট, দেহ নষ্ট, যৌবন নষ্ট, চেহারা নষ্ট, স্বাস্থ্য নষ্ট, জীবনটা শেষ করে দিচ্ছে। আর কিছু কিছু আব্বা আছে এলাকায়, আব্বারা জানে যে ছেলেরাই ব্যবসা করে, তারপর আব্বা ঠেকায় না। যদি মানুষে বলে আপনার ছেলেই করে, যে ও কি এরিয়ে খাবে, একটা কিছু করিয়ে খাচ্ছে, তোমাকে চয়েস হয় না, গোষ্ঠী শুদ্ধ বাস দেবে, চাষা রেডি। তাইও বাংলা কথি বললাম না হুজুর বলিয়া, আপনার কাজায় দিতাম। আস্তাগফিরুল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস।
ভালো করে মনে রাখেন, নবী এই কথাটা কেন বললেন, নবী কেন বললেন এই কথাটা, হারাম ছেড়ে দাও তাহলে বুজুর্গ হবা। কারণ ইবাদত করা সহজ, গুনার কাজ ছাড়া কঠিন। একজনের ঘরে সুন্দরী স্ত্রী আছে, ওই লোকটা যদি প্রেম করে, অন্য একটা মহিলার সাথে প্রেম প্রণয় করে, অবৈধ সম্পর্ক করে, যদিও যার সাথে অবৈধ সম্পর্ক করছে তার চেহারা তার স্ত্রীর চাইতে 1000 গুণে কম, স্ত্রী একেবারে চাঁদের মতো প্রিয়াঙ্কা চোপড়া, ওদিকে যার সাথে প্রেম করছে তার নাম কাজলি, চেহারা আল কাতরাতুন্নিসা, কৌসার মতো কালা। এইটার সাথে এমন ভাবে আটকে গেছে, স্ত্রীতে মজা নাই। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যাস হয়ে গেলে হালালের আকর্ষণ থাকে না। দেখবেন যাদের আইল ঠেলার অভ্যাস আছে, আইল ঠেলা একদল আছে না, ক্ষেতের মাঝখানে ফসল কি আছে সে কয়টা চিনতে নাই, আলির কয়টা কাটার জন্য পাগল। মাঝখানে বন জঙ্গল রয়েছে তা সাফ করে না, কোদাল নিয়ে টেঙ্গি নিয়ে খালি আইল গাড়ি দেয়, জমি বাড়ায়। এই হারামে অভ্যাস হয়ে গেছে, মাঝখানে এক কোপ দেয় না, কোপ সব পাইতে আছে না নাই? হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, জেনা করার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে মজা থাকে না, জেনা করার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে মজা থাকে না, মদ গাঁজা অভ্যাস হয়ে গেলে দুধ মধুতে মজা পায় না, সুদ খাওয়ার অভ্যাস হয়ে গেলে ব্যবসায় মজা পায় না, আরে ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না। ঠিক কি ঠিক না? যখন জায়গায় ঘুষ খাওয়ার অভ্যাস আছে, ওর বেতন বলে বুরুক্ষেপই নাই, জানে যে ওটা তো অনাসে অ্যাকাউন্টে ঢুকে যাবে, খালি মুসাফার জন্য পাগল। পিসাবরা মুসাফাইরে পকেটেতে, ঘুষখোররা মুসাফাইরে পকেটেতে, রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে ট্রাকের সাথে মুসাফা, রাত ভর এই দুটি টাকার জন্য কিভাবে চোখ কুয়ে যে আমার সাথে তো দেওয়া হয় ফিরাই, আমার কিছু কয় না, দেখি যে ট্রাকা লাগের সাথে মুসাফা করে পিসাব পকেটে দিয়ে দিল। বেতন বলে কোনো টেনশন নেই, ওটা তো অনায়াসে ঢুকবে। সুদে কারবারে যাদের অভ্যস্ত হয়ে গেছে তারা ব্যবসায় মজা পায় না, ব্যবসায় তৃপ্তি পায় না, ব্যবসায় কয় টাকা ওর পিছনে কত পরিশ্রম, ইসলাম নিয়ে কয়েক লাখ টাকা ছড়ায় তুতিবালি পারে, ঘরে বসে মাসে লাখে 10,000, 10 লাখ লাগাতে পারলে 1 লাখ, 5-7-10 লাখ টাকা খরচ করে বিদেশে যাইয়া তারা পায় না 1 লাখ টাকা, 40-50 হাজার টাকা, এরপরে কতজন বেতন পায় না, আর উনি 10 লাখ টাকা ঘরে বসে রীতিমতো পেয়ে যাচ্ছে। এর সে মজা আছে নাকি? কিসের দোকানপাট দিয়ে কি ব্যবসা করবো? হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। এই জন্য নবী পাক বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য তোমাকে নামাজ রোজা বেশি করার কথা নবী বলেন নাই, নবী বলেছেন হারাম ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। আমার সেই কথার কাছে চলে যাই, আমল নেক আমল, নেক আমল 2 ভাবে হয়, একটা হলো হুকুম করা আমলগুলো করে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তিলাওয়াত করো, জিকির করো, ফিকির করো, তাবলীগ করো, দান করো, মসজিদ করো, মাদ্রাসা করো, কবরস্থান করো, দাড়ি রাখো, টুপি রাখো, পাগড়ি পরো, জুব্বা পরো, ঢিলা ধরো, মেসাক ধরো, দস্তরখান ধরো, এই সবগুলো আমল, এগুলো করে যেমন নেকি পাওয়া যায়, ওই রকম পাশাপাশি আপনি গুনার কাজ ছাইড়ে দিয়ে নেকি কামাই করতে পারেন। বরঞ্চ এর চাইতে ওই জায়গার নেকি বেশি। নবী তাই বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজগুলো ছেড়ে দাও তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। একটু প্রতিজ্ঞা করি যুবক, একটু প্রতিজ্ঞা করো। আল্লাহু আকবার। মাঝে মাঝে আসে দোয়া নীতি আসে যুবকরা, চেহারা দেখলে পরাণ পড়ে, মায়া লাগে, মাজা আমার চাইতে চিকুন, আমি তো খেটি ফিটে কাবু হয়ে গেছি, রাতভর মলন মলি, দিনভর আলচো শিয়ে, গরু স্বাস্থ্য ভালো হয় না, ঘাসে খাবো, ক্ষুধা লাগছে সন্ধ্যার পরে, খাই নেই এতক্ষণ পর্যন্ত, খাইয়ে ওয়াজ করলে কষ্ট হয়, খালি ঢোল বাজে ভালো, ঢোলকের মধ্যে কিছু দিলে বাড়ি দিলে বেড়ায় না, খালি পেটে কথা কথি ভালো, কিন্তু আবার ক্লান্ত হয়ে যায়। আবার ওয়াজ 2 ঘন্টা করে তারপরে যাইয়েই খাবার দেয়, নাড়ি বুড়ি এলোমেলো হয়ে গেছে, খাওয়ার কোনো চাহিদা নাই, দেয় 2 লোকমা খেয়ে চলে যায়, বাটি বলা গেলে কি দিয়ে লাগে। ও জায়গা আবার আগে যে খাবার টাওয়ার পাতাম, ইদানিং পুলিশি তা বন্ধ হয়ে দিতেছে, আর খালি পেটে যে শুয়ে তা লাগে বাড়ি। আল্লাহ কি সুন্দর টলমলে চেহারা হবে 16, 18, 20, 22 বছর, এই টাইমই তো মানুষের চেহারার সময়, মেয়েদেরও এই টাইম চেহারার সময়, ছেলেদেরও এই টাইম চেহারার সময়। তোর চেহারা কোথায় গেল? তোর চেহারা কোথায় গেল? রাতের বেলা 3-4 জন থল ধরে আটে কুটি কুটি যাই দেয় রাস্তায় দিয়ে, কি এরকম যায় কে? কজর মাল খাইছে বলে তালারাই ফেলাইছে, মাল খাইয়া তালারাই ফেলাইছে।
জীবন শেষ, যৌবন শেষ, দুনিয়া আখেরাত সব শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আমার প্রাণ প্রিয় বন্ধু, আয় দোয়া করি। আমি গেছি কুমিল্লা, মসজিদের মধ্যে বসে রয়েছি, ম্যাট্রিক পরীক্ষার এক দল, ওরা এসে আমার কাছে দোয়া চাচ্ছে। তা আসছে সবাই ভালো, আমার হুজুরের কাছে দোয়া নিতে আসছে, পাঞ্জাবি পায়জামা টুপি টাপা পরে আসছে। একটা ওই তালে তালে ডুয়ে পড়ছে ওকে সাথে, ওটাও পরীক্ষার্থী। ওর হাতে আমার মোবাইল চওড়া যাটুক, লম্বা যাটুক, ওটা মানে চওড়া হবে এতটুক, একটু বিলে রাতের মতো একটু একটু আঙ্গুল, তাতে মোবাইলই হাতে ধরতেছে না, তাই সহ মোবাইল সহ আমার সাথে মুসাফা করতে দেখি আমার মেজাজ গরম হয়ে গেছে। এরপরে মাথা কইতেছে একটু ফু দেন। আমি তোর চুলির যে বাপ, হু গুড়া বোন তো যাবে না, যে চুল নিয়ে আইছিস ও গুড়া বোন তো হু যাবে না। আমি জিজ্ঞেস, তুই কি জন্য আসছিস? আমিও ম্যাট্রিক পরীক্ষা দেবো, একটু দোয়া করেন। আমি করি, তুমি দোয়া? তোর বয়স কতটুক? তুই তোর মাজাই গোস্ত নাই, ফাঁসা শুয়ে আসা হয়ে গেছে। তুই কি খাইস কর, বাচ্চারা আর কি খাইস কর। মানুষের মধ্যে ধরি বেলাইছি, বয় তেনে থরথরে কাঁপতেছে, লোকজন তো ভরা। তুমি পাশ করবা নে পরীক্ষা দিয়ে, তুই ফেলও করতে পারবি না। পাশ করতে তো কিছু পাওয়া লাগবে, ফেল করতে যা লাগবে তাও তুই পাবি না। ভয় তেছে দৌড়। চিন্তা করলাম যে এইভাবে ধমক দিয়ে তাড়াই দিলাম, ও তো জীবনে কোনোদিন কোনো হুজুরির কাছে আর বেরবে না, ওর জীবনের জন্য ও ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে ডাক দিছে, হ্যাঁ শোন এদিকে। কারণ আসে না, এদিকে ভয় নেই, এদিকে। কাছে ডেকে নিছি, নিয়ে একেবারে কোলের মধ্যে বসাইয়া বুকের সাথে জড়াই ধরছি। আমি বললাম যে তোর জন্য আজকে রাত্রে আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করব, তুই কি আমার 2-3 কথা রাখবি? কাজী হুজুর। এই ট্রেনে যখন বসাইছি ও সব কান্দি দিছে, এখন খুশিতে আবেগে ও সামলাতে পারতেছে না, কান্দি দিছে। আমি তোর জন্য আমি আজকে রাত্রে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, নিবি দোয়া? জি হুজুর। তাহলে আমি যা বলবো মানবি? জি হুজুর মানবো। 1 নম্বরে এই চুল কয়টা এখন যাই কাটবি সেলুনে, কয় যদি আমি বেলের সেলুনে যা করে পুরো টাক হয়ে যাবো, এই 20 চুল মাথায় রাখবো না, মসজিদের মধ্যে বসে। 2 নম্বরে এই যে প্যান্ট পরছিস, পাশার এই পাশে যে 1 বিঘে বার হয়ে গেছে, ফাঁসার গিরে গুড়ি দেয়া যাচ্ছে, আর এদিক দিয়ে যা যেখানে নামছে তা তো তুই দেখ কি অবস্থা, দেখ শির মিয়ের সব দেখা যাচ্ছে। এয়ার ফোরবি নে কয় যে হুজুর জীবনও পড়বো না, আজকে আমি চেঞ্জ করবো। 2। 3 নম্বরে কোনোদিন নামাজ কাজা করবো না, বল? জি কোনোদিন করবো না। এই কথা তো ঠিক রাখার জন্য পরীক্ষার পরে 1টা চিল্লা 3টে চিল্লে দিবি? জি হুজুর দেব। তাই যা তোর জন্য আজকে রাত্রে দোয়া করবো। ও সত্যি 1 ঘন্টার মধ্যে ফুল রেডি হয়ে চলে আসছে, জামা পায়জামা। বাপরে কই সেই সমাজে বাজারেতে নতুন পাঞ্জাবি কিনে, পায়জামা কিনে, মাথা চাইছে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি বাঁধে হুজুর এসে নিয়েছে। আবার ধরছি জড়াইয়া, খোদার কসম তোর জন্য দোয়া হবে রাত্রে। মা বিলের শেষে দোয়া করছি, নাম ধরিয়ে দোয়া করছি, এরপরে সত্যি রাত্রে আলাদা করে দোয়া করছি। তো আমার তো ওয়াদা করছি, সেই দোয়া আমি করে চলে, আমার আর মনে টনে নাই। ও পরীক্ষার পরে ওরও বিশ্বাস যে ক্লাসের ভিতরে সবচেয়ে খারাপ রেজাল্ট ওর হবে, স্কুল সার্গো সেই অভিজ্ঞতা, সবাই জানে যে পাস করতে পারবে না, ফেলই করবে। ও পরীক্ষার পরে চিল্লা দিয়ে এরপর আমার ফোন দিছে, হুজুর আমি চিল্লা দিয়ে এসে আপনার ফোন দিছি, আল্লাহর রহমতে আমার রেজাল্ট, আমার বিশ্বাস ছিল ফেল করব, আল্লাহ তাআলা আমাকে A- রেজাল্ট দিয়েছে। A- প্লাস না হোক মাইনাস, তাও তো ভালো পাস। আমি A- রেজাল্ট করে আসছি। আমি আজকে থেকে তওবা করছি, আর কলেজে ভর্তি হব না, এক্ষুনি আমি মাদ্রাসায় চলে যাব। আমি তো মনে নাই, ওর না ফোন না দিলে আমি টের পাইতাম না। যুবক তোমার জন্য আমি দোয়া করব, তোমরা আমার প্রাণ প্রিয় বন্ধু। যুবক তোমরাই সব কিছু। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, বুড়ো কয়জন চলে যাবে, আমরা চলে যাব, পরবর্তী জেনারেশন। তোমরা কয়েকটা কথা মনে রাখতে হবে। ইত্তাকিল মাহারেম, হারাম কাজ তুমি জানো না তা না। বান্দরের মতো চুল রাখা, মেসি কাটিং চুল রাখা,
খ্রিস্টান মার্কা চুল রাখা, ইহুদ নাসারা মার্কা চুল রাখা, ওদের পোশাকে পোশাক পরা পরিধান করা, ওদের মতো দাড়ি কাটা, এগুলো সব হারাম। অকথ্য ভাষায় গালাগালি করা হারাম, ফেসবুকে ইউটিউবে ল্যাংটা ছবি দেখা হারাম, গেম খেলে সময় নষ্ট করা হারাম, মদ গাঁজা বা ফেন্সিডিল খাওয়া হারাম, ভাষা খারাপ করা হারাম, গালাগালি কাজাকাজি করা হারাম। একটা গালি দিলে তোমার আমলনামা থেকে 40 বছরের কবুল নফল ইবাদত নষ্ট হইয়া যায়। যদি ইবাদত না থাকে সমপরিমাণ নেকি তো সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় জমা হইয়া যায়। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করো, জীবনের মোড় ঘুরাই ফেলবো। আরে আমাকে যে কোনো সময় ডাক আসতে পারে, আমি দাদার মতো লম্বা হায়াত পাবো কিনা গ্যারান্টি নাই, অবশ্যই না পাওয়ার সম্ভাবনা বেশি। আব্বার পরিমাণ আমি হায়াত পাবো কিনা গ্যারান্টি নাই, না পাওয়ার সম্ভাবনা বেশি। আমার এই যৌবনকালটাকে আমি পবিত্র করব, পুত পবিত্র করব। সমাজে যত প্রকার কুসংস্কার আছে এগুলো আমরাই দূর করব। এর একটা যুব সংগঠন আমরা করব, ধর্মীয় কাজগুলো আমরা করব, তাফসীর মাহফিল আমরা দেব, ওয়াজ মাহফিল আমরা দেব, আমরা যত ভালো কাজ আছে করব। কোনো বাড়ি বিয়ে শাদীর অনুষ্ঠানে বক্স আর ডেক্স বাজাইতে দেব না। কোনো বিধবা মহিলা, অল্প বয়সী বিধবা মহিলার বাড়ি দেখবেন এক শ্রেণীর যুবক আছে, তারা জনসেবার কাজে নিয়োজিত দেয়। ওই বাড়ির যুবতী মহিলা অল্প বয়সী, একটা দুটো বাচ্চার মা, বিধবা হয়ে গেছে, স্বামীটা মারা গেছে। এক শ্রেণীর যুবকরা ওই বাড়ি রাত 11টা-12টা পর্যন্ত বাজার ক্ষতি করে দিতে যায়, ওষুধ পানি কিনে দিতে যায়। জনদরদি ওরে এমপিতে দাঁড়ায় দিলে হয়ে যেতে পারে যে খেদমত করে। বাবিরে ওষুধ কিনে দিতে যায়, বাবির যা যা লাগবে সব কিনে দিতে যায়। এই সমস্ত দাতালগুলোকে ওই বাড়ির থেকে বের করতে হবে। এর জন্য যুব সমাজ লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদক কারা সেবন করে পুলিশও জানে না, র্যাবেও জানে না, আমরা জানি না। আমরা জানি যে সমাজে খুব মাদকের প্রচলন শুরু হয়ে গেছে, ছেলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই ইদানিং আবার নতুন হয়েছে, এতদিন তো ছেলেরা খাইতো, এখন ছেলেদের সাথে মেয়েদের একটা সংগঠন হয়েছে, ওরাও খায়, মাইয়েরাও মদ গাঁজা খাওয়া অভ্যাস শুরু করে দিয়েছে। সিগারেট তো আরও আগের থেকে খায়, পার্কে বসে বসে দুইজনে তসবি টেবে আর সিগারেট খায়। এই সমস্ত আকাম পার্টিরে সাইজ করতে হবে তোমরা যুবকরা। শাহাবুন্না শাফি বাদাতিল্লাহ ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নিজে হারাম কাজ করব না, অন্যরে করতে দেব না, নিজে করব না, অন্যরে করতে দেব না। কথা বলেন। আগামী রাত্রে যে নোংরামি চলবে 31st নাইট, ভালো করে মনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী যুবকরা, আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী যুবতীরা, আমার প্রাণপ্রিয় ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা একটু মনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদ নাসারাদেরকে বন্ধু বানাইস না, খ্রিস্টানদেরকে বন্ধু বানাইস না, হিন্দুদেরকে বন্ধু বানাইস না, তাদের আমলের সাথে তোরা আমল মিলাইস না। আমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তাদের সাথে কালচারে চালচলনে উঠা বসায় কার্যকলাপে যাদের মিল হবে, আমি মুসলমান, তুমি মুসলমানের হওয়া সন্তান হওয়া সত্ত্বেও আমি কিয়ামতে তোমাকে ইহুদ নাসারাদের সাথে বিবেচনা করব, একসাথে গরু বান্দার মতো বান্দা সাজদাইয়া জাহান্নামের পাঠাবো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দলে দলে পিটাই পিটাই জাহান্নামে পাঠানো হবে। তুই কেন খ্রিস্টানদের আচরণে তাদের সাথে একমত হলি? আরে মুসলমানদের জন্য আরবিতে 12 মাস। আল্লাহ কা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা যেদিন থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সেই দিন থেকে 12 মাসে বছর হিসাব করে। মানুষ দুনিয়ায় হাজার হাজার লক্ষ বছর আগের থেকে আল্লাহ পাক 12 মাসে বছর হিসাব করে আসতেছেন। এই 12 মাস হলো মুহররম মাস থেকে শুরু, মুহররম থেকে শুরু, জিলহজ মাস কুরবানির মাস, কুরবানির মাসের পরের চাঁদের থেকে মুহররম শুরু, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির। আমি এর মধ্যে যদি জিজ্ঞাসা করি মুসলমানের বাচ্চা, আরে মুসলমানের সন্তান, আরবিতে 12টা চাঁদের নাম তুমি বলতে পারবা না, এরকম মানুষ এখানে আছেন না নাই? অথচ জানুয়ারি ফেব্রুয়ারি জানেন, বৈশাখ জ্যৈষ্ঠ আপনি জানেন, এইটা মুসলমানের মাস না। হিন্দুদের ইবাদত হয় বাংলা মাসের সাথে মিল কইরা, আর খ্রিস্টানরা ইবাদত করে ইংরেজি মাসের সাথে মিল কইরা। তারা ডিসেম্বর মাসের 18 তারিখ নাকি গেছে 31 বড় রাত, বড়দিন 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন। এই বড়দিন কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না। এটা খ্রিস্টানদের কালচার, তাদের ইবাদত, তারা বড়দিন পালন করবে। মুসলমানদের বড়দিন, মুসলমানদের সবচেয়ে বড় দিন হলো মুহররমের 10 তারিখ। ওই দিনটা কবে আসে যায় মুসলমান তুমি জানো না?
খ্রিস্টানদের বড়দিন পালন করো। আল্লাহু আকবার। ইংরেজি সাল গণনা শুরু হয়েছে কবে থেকে একটু খেয়াল করেন। যখন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলি চড়াইছে বলে দাবি করে, আসলে তো শুলি চড়াইতে পারে নাই। আল্লাহ কাবারা ফানাহু মাকানান আলিয়া, আমি আমার ঈসারে আসমানে তুলে নিয়ে গেছি। ঈসারে আসমানে তুলে নিয়ে গেছে, ওরাও জানে না ঈসা আলাইহিস সালামরে ওরা ফাঁসি দেবে, শুলি চড়াবে বলে জেলখানার মধ্যে আটকাইছে। আটকাই রেখে এবার সংসদে আলোচনা চলতেছে, ফাঁসি দেবো না পিঠে মারবো না শুলি চড়াবো না জবই দেবো, কি করবো না দেশান্তর করে দেবো, এই দরবার চলতেছে। এর মধ্যে শয়তান মুরব্বী বুড়ো ও যাইয়া ওই মজলিসের মধ্যে বলতে, আরে তোমরা তো ঈসারে মারবা, ও তো 1 নম্বর জাদুকর, দেখো না মাটি দিয়ে পাখি বানায়, ফু দেয়, উড়িয়ে চলে যায়। মরা মানুষের গায়ে টুকা মারে, তাজা হয়ে দাঁড়ায় যায়। সেই মানুষটা আটকায় রেখে মারবা? ও জেলখানার দরজায় টোয়া দিলি তো খুলিয়ে বার হয়ে চলে যেতে পারে। যাইয়ে দেহ আছে না নাই, তাড়াতাড়ি লোক পাঠাও। ওরা কয় সত্যি তো কইছে, তারে তো এইগুলো করতে দেখছি, আছে না নাই, তারে তো মারবো বলে চিন্তা হচ্ছে, সে যদি না থাকে। সাংবাদিক একজন পাঠিয়েছে, তাড়াতাড়ি যা দেখবি ঈসা আছে নাকি। ও লোক জেলখানার মধ্যে যাইয়া খুঁজতেছে, সত্যি সারা জেলখানায় কোনো জায়গায় ঈসা আলাইহিস সালাম নাই। যখন ঈসারে পাই নাই, এখন এসে তো খবর করতে হবে। ও বেরোনোর সময় জেলখানার গেটে আসলে আল্লাহ তাআলা ওর চেহারা ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিছে। আর যাবা কোন জায়গা, দুধু ধরা পড়ে যাবা তুমি। ওইবার আইছে কয় কি, তোমরা আমার এই ঈসার খবর নীতি পাঠাবে, এটা আগে পাঠাবা না? ওই মুরব্বী কইছে তারপরে পাঠাইছো। সেই ঈসা যে জাদু করছে তো কোন ভাগ্যে বেরোয় চলে গেছে, কোথাও নাই জেলখানার কোনো জায়গায় ঈসা নাই। সবাই কয় যে ঈসা নাই মানে তুই তো ঈসা। কয় আমি ঈসা মানে? কয় যে দেখ আয়না দেখ তুই ঈসা কিনা। ঈসা আলাইহিস সালামের চেহারা তোর মনে আছে? দেখ যে হুবহু ওর চেহারা। আর লোক কাছে আমি যদি ঈসা হতা, যারে ভাটালি সে কো, সে পায়খানার মধ্যে পড়ি মরুক, তুই ঈসা, তোরে শুলি দেব। ওই ডেরে ধরে শুলি দিছে। ওদিকে আল্লাহ তাআলা জেলখানার ভিতরে থেকে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠাই নিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, আমি আমার ঈসারে আকাশে উপরের ঘরে তুলে নিলাম। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সব চালাকের ঘাড় ভাঙার ক্ষমতা আমি আল্লাহর হাতে। যেটাই সাংবাদিকগিরি করতে গেছিস ওইটার গাড়ি বিপদ উঠলো, লাস্টে সেই ডেরে ধরে চুলি শুলি দিয়েছে। যদি ঈসা আলাইহিস সালামকে পারে নাই, কিন্তু ঈসা মনে করে তো ওই লোকরে শুলি দিয়েছে। সেই দিন থেকে ওরা ঈসা আলাইহিস সালামের শুলির দিবসকে ঠিক রাখার জন্য সেই দিন থেকে তারা হিসাব শুরু করে দিয়েছে। সেই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত 2024 সালের 30শে ডিসেম্বর, 2024 সালের 30শে ডিসেম্বর, আর মাত্র এক রাত পরে সামনে রাত্রে আসতেছে 31st নাইট, রাত 12টার পরে যে 2025 সাল শুরু হবে। ও মুসলমান, একজন জলিলুল কদর নবীকে রসুলকে শুলি চড়াইয়া সেই আনন্দে যেই তারিখটা শুরু হলো, আর সেই তারিখ উদযাপন করে তারা, সেই উপলক্ষে তারা 31st নাইট, বছরের নববর্ষের প্রথম দিনকে আনন্দের সাথে উদযাপন করে। আল্লাহু আকবার। এটা তারা কমবক্ত আনাড়ির জাতি তারা করতে পারে। কোন মুসলমানের সন্তান খ্রিস্টানদের এই কালচার, এই আচারের সাথে একমত হইয়া 1 জানুয়ারিকে নববর্ষের প্রথম দিন হিসেবে উদযাপন করতে পারে না। যদি করো, ঈসা আলাইহিস সালাম বদদুয়া করবে, 2.5-3 লক্ষ নবীর অভিশাপ তোমার উপরে পড়বে। যুবক যুবতী রাতভর রোড রাইটিং, 2025 সাল রংতুলিতে রেডি হয়ে গেছে। সুন্দরী যুবতী মহিলাকে নিয়ে বিভিন্ন পার্কে পার্কে চলবে। আল্লাহু আকবার। 25 সালে স্বাগতম জানাচ্ছে, বরকতের সাথে বরণ করবে। যেভাবে আকাম কুকাম করে বরণ করবি, এইটা হলো ইহুদ নাসারা খ্রিস্টানদের কালচার। এখানে তওবা করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। আমি যুবকদের কাছে হাত দেখতে চাই, কোন যুবক আছো আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই জাতীয় নোংরামি করব না? কারা একটু হাত দেখতে চাই। আগামীকালকে নোংরামিতে আমরা শরিক হব, আমাদের ভাই বোনকে যাইতে দেব। আল্লাহ হাতগুলোর কাবার গায়ে পৌঁছাই দিও, নবী পাকের সাথে মুসাফায় মিলাই দিও। জীবদ্দশায় একবার হলেও রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। এই হাতগুলোকে মক্কা মদিনার জমিনে রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা পালন করলে করব মুহররমের 10 তারিখ। কয় তারিখ?
মুহররম আরবি নববর্ষ আজকে থেকে মনে রাখবেন। মুহররমের 10 তারিখে যদি নবিয়া পাক বলেন মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা রাতের বেলা পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো খানা ব্যবস্থা করে খায়, আল্লাহ তাআলা ওই ওসিলায় আগামী 1 বছর তাদের রুজির বরকত বাড়াইয়া দেয়। পহেলা বৈশাখে ফান্তা খাইলে পারা রুজির বরকত বাড়ে, একটা হাদিস আছে। হ্যাঁ, নবী কইছে যে ব্যক্তি পয়লা বৈশাখে ফান্তার পচা ইলিশ খাবে তার আমল নামায় 100 শহীদের সওয়াব হবে, আগামী 1 বছর তার রুজির বরকত বাড়াই দেবেন, হাদিস আছে। বরঞ্চ বছর শুরু করছো যেভাবে চলবে সেইভাবে। কতক্ষণ মুরব্বীরা কইতো কি যে সকালবেলা বাড়িতে ফান্তা পানি খেয়ে যাইস না, জিয়ানে যাবি সেখানে ফান্তা জুটবে কপালে, এরকম একটা কথা আছে না? যদিও কোরআন সুন্নাহ না, মুরব্বীরা কয় না খালি বুঝে যাইস না, যে জায়গা যাবি সে জায়গায় ভাত হবে না কপালে, কিছু খাইয়ে যা। তো দিনের শুরুতে না খেয়ে গেলে যদি দিন যায় না খাইতে না খাইতে, দিনের শুরুতে বাড়িতে ফান্তা রুটি খেয়ে গেলে যদি দিন যায় ফান্তা পানি খাতে খাতে, তাহলে বছর পয়লা বৈশাখ শুরু হচ্ছে ফান্তার বসাইলি দে, সারা বছর গরম ভাত পাবা কোন জায়গা? এই জন্য আল্লাহ মায়ের শুরু হয়ে দিয়েছে। বড়াই রিদানের ক্ষেতের ভিতরে বৃষ্টি দিয়ে পানি দিয়ে তলায় দিয়েছে, খা ফান্তা ভাত কত লাগে। হ্যাঁ, সুসদ্দল 1 প্লেট ফান্তা ভাত খাতি পার্কে চলে যায়, সরোয়ার্দী উদ্যানে যায়, ওরে বাবা বটমূলের পান্তা ভাত মানে কি জান্নাতের খানা। 1 প্লেট ফান্তা ভাত কিনে নিয়ে এসে 3000 টাকা দিয়ে, এই কেবল ইলিশ মাছছে বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি দিয়ে কাটছে, মনে এত পাতলা হয়ে, তাই একটু ভাইজে দিয়েছে আয় নিয়ে খুশির ঠেলায়। শাশুড়ি গেছে ওর বাড়ি বেড়াতে, বাসায় কাম্মা আমার কহলে অত না, আপনি কোন বড় জমিদারের মাইয়ে মনে আপনার কহলে পাইছি। শাশুড়ি কয় তুই ফান্তা পাত্রী এত ভালোবাসিস, তা তো কোনোদিন কইসনি। 3000 টাকা দিয়ে 1 প্লেট ফান্তা ভাত নিয়েছিস, কি বাগযোগ করে খাইয়ে কয় খালি আয় আমার বাড়ি, তোরে ফান্তা ভাত দিয়ে মাটি দেবো, খালি আয়। কত খাতি বাড়ি দেয় চাকরিতে। আল্লাহু আকবার। পরে যাইয়া শ্বশুর বাড়ি গেছে কতদিন পরে, সকালে ফান্তা, দুপুরে ফান্তা, রাত্রি ফান্তা, জোহরে ফান্তা, আসরে ফান্তা, 5 ওয়াক্ত ফান্তা। কাম্মা কত খাবো ফান্তা ভাত? ফান্তা ভাত দিয়ে মাটি দেবো, বাড়ি যাওয়ার সময় তোর ফান্তা ভাতের আড়ি দিয়ে হেলমেট বানাই দেবো, যা বুঝিয়ে বেড়ে গেছ শয়তান। 3000 টাকা দিয়ে ফান্তা ভাত কিনে খেয়েছি, আমার সাইডে নব বিল দেওয়া লাগবে না, খালি খাবি ফান্তা ভাত আর বসাইনিস। মুসলমান 1 ফুটো বোধশোধ নাই। হুজুর এই জন্য 1500 বছর আগে কইছে যে আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে, তবে অনুকরণ করা দরকার ছিল আল্লাহ রসুলের, তা বাধ্য অনুকরণ করবে ইহুদ নাসারা। করতে 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 চুলের অনুকরণ, দাড়ির অনুকরণ, পোশাকের অনুকরণ, সব কিছু কালচারের অনুকরণ করতে করতে যদি দেখে যে কোনো মুসলমানের সন্তান দেখে যে কোনো ইহুদির বাচ্চা সে তার মাকে নিয়ে বিশ্ব রোডে দাঁড়াইয়া ধর্ষণ করতেছে, মার সাথে জিনা করতেছে, মুসলমানের ছেলে মনে করবে এর মধ্যে একটা ক্রেডিট আছে, সেও তার মারে নিয়ে রাস্তায় চলে যাবে। শুনিয়ে যেন কেমন লাগলো, ওদের এই কি হয় নাকি? বেশি বাকি নেই, বেশি বাকি নেই। বাপে আমি সচক্ষে দেখেছি একজন আর্মির ভালো মানের একজন অফিসার, ঢাকা ডিওএসএস এর ভিতরে, নামও জানি বলবো না, এখন রিটায়ার্ড। আমি সচক্ষে দেখেছি এতটুক নিজে হাফ প্যান্ট পরা, সকালবেলা ভোরবেলা মেয়েটাকে নিয়ে হাঁটে, মেয়েটার বয়স 16 থেকে 17, 18 হবে। এই মেয়েটা হাফ প্যান্ট পরে একটা টেপ গায়ে, বাপ বেটা দুইজনে হেঁটে, বাপ বেটি দুইজনের মার্চ করতেছে, ডিওএসএস এর একবার এপাশ একবার ওপাশ, ডায়াবেটিস দাঁড়ায় বেড়াচ্ছে 2 বাপ বেটি। পারবেন? একটা কুত্তইও পারে না এই কাম। কুত্তরা বাচ্চা করে তার এত বড় শিয়ানা ছেলে মেয়ে নিয়ে রাস্তা দিয়ে ল্যাংটা ঘুরে বেড়াতি, কাজে কাজে শিয়ান হওয়ার সাথে সাথে আলাদা হয়ে যায়, তোরা ল্যাংটা একদিক থাকবে, আমরা একটা আলাদা দিক থাকি। আর বাপ হইয়া মুসলমান বাপ